বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে বসে নির্বাচন সংস্কার কমিশন। সংরক্ষিত আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রাখা নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ ও এলাকা ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয়ে সুপারিশ তুলে ধরেন আলোচকরা। আদমশুমারি বা জাতীয় জরিপে যদি একটু দলিত হরিজন এদেরকে যদি একটু পৃথক করে যদি আনা যায় স্যার, তাহলে কিন্তু আমরা একটা এক্সাক্ট ফিগার কিন্তু এখান থেকে স্যার পেতে পারি আর কি। বৈষম্যটাই একেবারে শেষ করা যায় না, মানে যেখানে সংশোধন করা যায় সেখানে আমরা সংশোধন করা যায়। যেহেতু নির্বাচন আলোকে আমরা আলোচনা করছি, তাহলে আমরা আগামী নির্বাচনে আমাদের ক্যান্ডিডেটগুলো যদি মন করেন ওখানে থাকে। নির্বাচনের আগে যে আদিবাসী জনগোষ্ঠীকে কিছু প্রশিক্ষণ দেওয়ার যদি ব্যবস্থা করা হয়, নির্বাচন আসলে যদি আমার মনের মতো মানুষকে ভোট দিই আর যারা ওই সমাজে আরো যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট না দিলে আমাদের মার খেতে হবে, আমাদের বাড়িটা পুড়বেই, আমরা রাস্তায় মার খাবোই। তো সে বিষয়ে কোনো আইন পাশ করা যায় কিনা। পার্বত্য অঞ্চলের যে ভোটার কেন্দ্রগুলো হয়, এক একটা কেন্দ্রের দূরত্ব 7, 8, 5, 9 কিলোমিটার। তো যারা বয়স্ক প্রতিবন্ধী যে কথাগুলো বলা আসছে, যেগুলো আসলে ওরা ওই ভোট দিতে ভোটারদের উৎসাহ প্রদান বা উৎসাহ রাখেন না। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত নির্বাচনগুলোতে কোটি টাকা মনোনয়ন বাণিজ্য, পর্যবেক্ষক নিয়োগে পক্ষপাত সহ নানা অনিয়ম হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনেকগুলো অসঙ্গতি আছে আমাদের এবং অনেকগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে, নারীর সংরক্ষণ, নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি। আমরা সুপারিশ দিচ্ছি, এখনও আমাদের সুপারিশ চূড়ান্ত হয়নি। তাই আমরা ওনাদের বিভিন্ন কথা শুনেছি। একটা কথা তো সুস্পষ্টভাবে এসছে যে সমাজে যেন কোনো বৈষম্য না থাকে। সুশাসন নিশ্চিতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি বলেও মত দেন বদিউল আলম মজুমদার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।